একটু ভাবুন তো, এমন একটি দেশ আছে এই পৃথিবীতে যেখানে বিয়ের জন্য পুরুষ খুঁজে পাওয়া যায় না? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে সেখানে নারীর সংখ্যা ১১৫ জনেরও বেশি। এমন দেশ যেখানে রাতের আকাশ ঝলমল করে কিন্তু দিনের বেলা রাস্তায় নীরবতা, যেখানে আলু একটা খাবার না, একটা আবেগ, যেখানে পুতুল তৈরি হয় কিন্তু সেই পুতুল পৌঁছে যায় পুরো পৃথিবীতে। শুনতে রূপকথার মনে হচ্ছে, কিন্তু এটা কোনো রূপকথা নয়, এটাই বাস্তব। এটা ইউরোপের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে রহস্যময় একটি দেশ। এই দেশের নাম বেলারুশ। মধ্যপূর্ব ইউরোপের বুকে লুকিয়ে আছে একটি দেশ যার কথা খুব কম মানুষই জানে। চারদিকে শক্তিশালী প্রতিবেশী, উত্তরে ও পূর্বে মহাশক্তি রাশিয়া, দক্ষিণে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, পশ্চিমে ন্যাটো সদস্য পোল্যান্ড, আর উত্তর পশ্চিমে বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়া ও লাটভিয়া। এতগুলো শক্তিশালী দেশের মাঝখানে দাঁড়িয়ে আছে বেলারুশ, চুপচাপ, নীরবে। কিন্তু এই নীরবতার পেছনে লুকিয়ে আছে এমন সব গল্প যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আজকের এই পর্বে আমরা জানব বেলারুশের এমন সব তথ্য যা হয়তো আপনি কোনো দিনই শোনেননি। জনসংখ্যা থেকে অর্থনীতি, সামরিক শক্তি থেকে ভবিষ্যৎ পূর্বাভাস, সংস্কৃতি থেকে জীবনযাত্রা, সবকিছু। তবে একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো সবচেয়ে চমকে দেওয়ার মতো। তো চলুন শুরু করা যাক। বেলারুশ, যাকে অনেকে সাদা রাশিয়া বলে ডাকে, নামটা শুনে মনে হতে পারে এটা রাশিয়ার একটা অংশ, কিন্তু না। বেলারুশ একটি গুরুত্বপূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এর আয়তন ২,০৭,৬০০ বর্গ কিলোমিটার। এটা বাংলাদেশের প্রায় ১.৫ গুণ বড়, কিন্তু জনসংখ্যা মাত্র ৯২,৯০,০০০। অবশ্যই যা বাংলাদেশের চেয়ে অনেক কম। বেলারুশের রাজধানী মিনস্ক, দেশের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক শহর এটি। আর এই দেশের সরকারি ভাষা বেলারুশীয় এবং রুশ ভাষা। একটা মজার তথ্য দেই, এদেশের প্রায় ৯৮% মানুষ বেলারুশীয় ভাষায় কথা বলে। У Білорусі амаль ніхто не розмаўляе па-беларуску. Па-беларуску гавораць толькі ў вёсках, але ў вялікіх гарадах амаль заўсёды чуецца руская мова. কিন্তু দৈনন্দিন জীবনে রুশ ভাষার ব্যবহারটাই এখানে বেশি। অর্থাৎ নিজের ভাষা জানে কিন্তু চর্চা করে অন্যের ভাষায়। আর এই দেশের ৩/৪ মানুষ শহরে বাস করে, মানে গ্রামের জীবন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কিন্তু যেটুকু গ্রাম এখনো টিকে আছে, সেখানকার জীবনযাপন দেখলে মন ভরে যায়। সবুজ মাঠ, কাঠের ঘর, সরল মানুষ, যেন সময় থেমে আছে। এবার আসি সেই তথ্যে যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করছেন। বেলারুশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২০২৫ সালের তথ্য অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় ৫৩.৪%ই নারী। প্রতি ১০০ জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ১১৫.৯ জন। এর মানে কি দাঁড়ায়? এই দেশে অনেক নারী আছেন যারা বিয়ের জন্য উপযুক্ত পুরুষ সঙ্গী খুঁজে পান না। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হলো, কেন এমন হলো? কারণ একটা না, অনেকগুলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেলারুশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ছিল। পুরুষ জনসংখ্যা ব্যাপকভাবে কমে গিয়েছিল এই দেশে। সেই ঘাটতির প্রভাব এখনও দেখা যায়। এর সাথে যোগ হয়েছে পুরুষদের গড় আয়ু নারীদের তুলনায় কম, মদ্যপান, ধূমপান এবং কঠোর জীবনযাপন। এসব কারণে পুরুষরা তুলনামূলক আগে মারা যান এই দেশে। আর বেলারুশের মেয়েরা, তারা শান্ত স্বভাবের, তারা সুন্দর, বিনয়ী এবং পরিবারমুখী। অনেকেই বলেন বেলারুশের নারীদের সৌন্দর্যের কাছে অনেক কিছুই হার মানে। এটা শুধু একটা কথার কথা না, এটাই বাস্তব। ইউরোপের সৌন্দর্য প্রতিযোগিতাগুলোতে বেলারুশের মেয়েরা নিয়মিত শীর্ষে থাকে। এবার আসি অর্থনীতিতে, আর এখানেই গল্পটা একটু অন্যরকম। বেলারুশের জিডিপি প্রায় ৭৪ বিলিয়ন মার্কিন ডলার, মাথাপিছু আয় প্রায় $৮,০০০ কাছাকাছি। বেলারুশ ইউক্রেনের চেয়ে ভালো অবস্থানে আছে, কিন্তু পোল্যান্ড বা জার্মানির তুলনায় অনেক পিছিয়ে।
এই জন্য একেই বলা হয় ইউরোপের অন্যতম দরিদ্র দেশ। কিন্তু কেন? কারণ বেলারুশের অর্থনীতি একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, যেখানে রাষ্ট্রের হাতেই বেশিরভাগ নিয়ন্ত্রণ। সরকারি কোম্পানিগুলো অর্থনীতির বড় অংশ চালায়। ব্যক্তি খাতের বিকাশ ঘটেছে, কিন্তু ধীর গতিতে। আর সবচেয়ে বড় বিষয়, বেলারুশের অর্থনীতি রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। জ্বালানি আমদানি, বাণিজ্য, ঋণ সবকিছুতেই রাশিয়ার ছায়া। তবে একটা জিনিস বেলারুশে অনেক এগিয়ে আছে, সেটা হলো পটাশিয়াম সার। বেলারুশ বিশ্বের বৃহত্তম পটাশিয়াম উৎপাদনকারী দেশগুলোর একটি। পটাশিয়াম লবণের বিশাল মজুদ আছে এই দেশে, যা কৃষিখাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও সামান্য পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসও পাওয়া যায়, মূলত দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে। কিন্তু এতটুকু সম্পদ দিয়ে একটা দেশ কতদূর যেতে পারে? এই প্রশ্নের উত্তরই বেলারুশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অনেকেই ভাবতে পারেন, এত ছোট একটা দেশ, সামরিক শক্তি কি আর থাকবে? কিন্তু এখানেই আপনি ভুল করবেন। এই দেশটির সেনাবাহিনীর সক্রিয় সংখ্যা প্রায় ৬২,০০০ জন, রিজার্ভ ফোর্স প্রায় ২,৮৯,৫০০ জন, প্যারামিলিটারি ফোর্স প্রায় ১,১০,০০০ জন, মোট মিলিয়ে প্রায় ৪,৬০,০০০ সামরিক কর্মী যে কোনো সংকটে মোতায়েন করা যেতে পারে। একটা ৯২ লক্ষ জনসংখ্যার দেশের জন্য এটা কম নয় কিন্তু। ট্যাঙ্ক ৫০০ প্লাস, এয়ারক্রাফট প্রায় ১৮০ প্লাস, মিসাইল সিস্টেম রাশিয়ান S-300 ও S-400 মোতায়েন আছে এই দেশে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বেলারুশ রাশিয়ার সাথে যৌথ সামরিক জোটে আবদ্ধ। রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশের মাটিতে মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। এর মানে কাগজে কলমে বেলারুশ ছোট হলেও বাস্তবে এটি পারমাণবিক ছাতার নিচে সুরক্ষিত। ন্যাটোর জন্য এটা একটা বড় মাথা ব্যথা। এতক্ষণ আমরা জনসংখ্যা নিয়ে কথা বললাম, এবার একটু অন্য জগতে যাই। বেলারুশের সংস্কৃতি, যেটা এই দেশকে সত্যিকার অর্থে অনন্য করে তুলেছে। বেলারুশের সঙ্গীত, নৃত্য এবং সাহিত্য তাদের ঐতিহাসিক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এখানে পালিত হয় স্লাভিক বাজার, ইউরোপের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক উৎসব, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরা এসে পারফর্ম করেন। আর খাবারের কথা বললে একটাই নাম, আলু। বেলারুশে আলু শুধু খাবার না, এটা একটা জাতীয় আবেগ। বলা হয়ে থাকে, বেলারুশে গেলে যদি আলু না খান, তাহলে আপনি বেলারুশ দেখেনইনি। আর ভদকা, বেলারুশ তার স্থানীয় ভদকা ও বিয়ারের জন্য সুপরিচিত। এটা শুধু পানীয় না, এটা তাদের সামাজিক জীবনের একটা অংশ। রাতের বেলা মিনস্ক শহরটা একেবারে বদলে যায়। ঝকঝকে আলো, ক্যাফে, ক্লাব, সঙ্গীত, যেন সবুজের মাঝে একখণ্ড ঝলমলে সোনা। বেলারুশের রাতের জীবন বেশ জমজমাট। মানুষ আনন্দ করে, উদযাপন করে, জীবনটাকে উপভোগ করে। একটা মজার তথ্য, রাশিয়ায় যখন জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছিল, তখন বেলারুশে প্রচুর ক্যাসিনো খেলা হয়েছিল। আর রাশিয়ান পর্যটকরা দলে দলে বেলারুশে আসতে শুরু করেছিল শুধুমাত্র ক্যাসিনোতেই খেলার জন্য। অর্থনীতির একটা অন্যরকম চেহারা, তাই না? অনেকেই প্রশ্ন করেন, বেলারুশ কি মুসলিম দেশ? উত্তর হলো না, বেলারুশ একটি মুসলিম দেশ নয়। এখানকার বেশিরভাগ মানুষ অর্থোডক্স খ্রিস্টান, কিন্তু এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান বসবাস করেন। ইসলামের আগমন এই দেশে কবে হয়েছিল জানেন? ১৪০০ থেকে ১৬০০ শতাব্দীতে লিপকা তাতার সম্প্রদায়ের মাধ্যমে। তারা মূলত ক্রিমিয়া ও ভলগা অঞ্চল থেকে এসেছিলেন। ২০০৭ সালের হিসাবে বেলারুশের মোট জনসংখ্যার ০.৫% মুসলিম ছিলেন। বর্তমানে প্রায় ৩০,০০০ বা তারও বেশি মুসলমান বেলারুশে বসবাস করেন এবং এই সংখ্যা বাড়ছে। আজারবাইজান, উজবেকিস্তান, তুরস্ক, তুর্কমেনিস্তান এসব দেশ থেকে মুসলিম অধিবাসীরা বেলারুশে পাড়ি জমাচ্ছেন। একটা অদ্ভুত তথ্য, বেলারুশের অধিকাংশ মসজিদ কাঠের তৈরি। এটা ইউরোপে বেশ বিরল। আর আরেকটা চমকে দেওয়ার মতো তথ্য, এখানে বেলারুশিয়ানদের সাথে মুসলিমদের আন্তঃধর্মীয় বিয়ে হরহামেশাই হয়ে থাকে। ধর্মীয় সহনশীলতার এক অনন্য উদাহরণ বেলারুশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেলারুশের জন্য ছিল সবচেয়ে ভয়াবহ অধ্যায়। দেশটির প্রতি ৪ জনের ১ জন মারা গিয়েছিল এই যুদ্ধে, মোট জনসংখ্যার প্রায় ২৫%। এটা কল্পনা করতে পারেন, একটা পুরো প্রজন্ম মুছে গেছে। কিন্তু বেলারুশ হাল ছাড়েনি। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেলারুশ স্বাধীনতা ঘোষণা করে। একটি নতুন যাত্রা শুরু হয়, কিন্তু সেই যাত্রা কি সহজ ছিল? মোটেই না।
আরেকটা অবাক করা তথ্য, বলা হয়ে থাকে প্রতি বছর সারা ইউরোপের মধ্যে বেলারুশ থেকে সবচেয়ে বেশি গুপ্তধনের সন্ধান মেলে। যুদ্ধের সময় লুকিয়ে রাখা সোনা, রূপা, মুদ্রা, মাটি খুঁড়লেই যেন ইতিহাস বেরিয়ে আসে। এবার চোখ বন্ধ করুন, কল্পনা করুন চারদিকে সবুজ বন, নীল হ্রদ, পাখির ডাক আর শীতল বাতাস। এটাই বেলারুশ। বেলারুশের বিশাল বনভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্য একে দিয়েছে একটি অসাধারণ উপাধি। বেলারুশের ঐতিহাসিক স্থান, প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সংস্কৃতি ভ্রমণকারীদের মন কেড়ে নেয়। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এবং সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই চলছে। বেলারুশ এখন একটি ক্রমবর্ধমান পর্যটন গন্তব্য। আমাদের অনেকেরই স্বপ্ন ইউরোপে গিয়ে কাজ করা, ভালো বেতন, উন্নত জীবনযাত্রা আর একটু শান্তির জীবন। কিন্তু পশ্চিম ইউরোপে ভিসা পাওয়া কঠিন, খরচও বেশি। এই জায়গাতেই অনেকেই চোখ ফেরাচ্ছেন বেলারুশের দিকে। বর্তমানে বেলারুশে বিভিন্ন ধরনের কাজের চাহিদা রয়েছে। কনস্ট্রাকশন ওয়ার্কার, কৃষি শ্রমিক, ফ্যাক্টরি ওয়ার্কার, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, ক্লিনার, ড্রাইভার। বেতন এটা কাজের ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী আলাদা হয়। তবে তুলনামূলকভাবে বেলারুশে জীবনযাপনের খরচ পশ্চিম ইউরোপের চেয়ে অনেক কম। আর প্রবাসীদের জন্য বেলারুশ তুলনামূলকভাবে নিরাপদ। অপরাধের হার কম, মানুষ বন্ধুত্বপূর্ণ এবং ভিসা প্রক্রিয়াও কিছু ক্ষেত্রে সহজ। আর সবচেয়ে চমকে দেওয়ার তথ্যটা, একজন বেলারুশিয়ান নাগরিককে বিয়ে করলে একজন বিদেশি বেলারুশে স্থায়ীভাবে থাকার অনুমতি পেতে পারেন। একটি দেশ যেখানে নারীরা সুন্দর কিন্তু তাদের জন্য যথেষ্ট সঙ্গী নেই, যেখানে মানুষ দয়ালু কিন্তু অর্থনীতি কঠিন, যেখানে প্রকৃতি অপার কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। বেলারুশ একটি বৈপরীত্যের দেশ, সুন্দর কিন্তু সংগ্রামী, শান্ত কিন্তু শক্তিশালী, ছোট কিন্তু গভীর। পৃথিবীর মানচিত্রে বেলারুশ হয়তো একটি ছোট বিন্দু, কিন্তু সেই বিন্দুর ভেতরে লুকিয়ে আছে যুদ্ধের ক্ষত, পুনর্জন্মের গল্প আর টিকে থাকার অদম্য ইচ্ছাশক্তি। প্রশ্ন হলো, এই দেশ কি আবারও ঘুরে দাঁড়াবে নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে? উত্তরটা সময় বলে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। বেলারুশ সম্পর্কে আপনার কোন তথ্যটি সবচেয়ে বেশি চমকে দিয়েছে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা এরকম আরও অদ্ভুত দেশের গল্প নিয়ে আসব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।